নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরো আপডেট পেতে। প্রথমেই বলি মোহনবাগান কোচ হাবাসের কথা। তো শোনা যাচ্ছে হাবাস নাকি আরো 1 বছর টেকনিক্যাল ডিরেক্টর পদে থাকতে চাইছেন এবং তার সহকারী কোচ ম্যানুয়েল কাসেলানাকে তিনি সিনিয়র টিমের হেড কোচ হিসাবে দেখতে চাইছেন। মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু এরকম কোনো ডিসিশন নিয়ে শিওর নয়। তারা হাবাসকে টিডি রেখে তার সহকারীকে মেন কোচ করবে বলে মনে হয় না। অ্যাকচুয়ালি শারীরিক অসুস্থতার কারণে হাবাসের সিনিয়র টিমের হেড কোচ হতে একটু সমস্যা রয়েছে, তাই মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে তিনি ওই প্রস্তাবটা রেখেছেন। এখন দেখা যাক মোহনবাগান কি করে, তারা নতুন কোনো কোচ আনে না হাবাসকেই অনুরোধ করবে আর 1 বছর অ্যাজ এ হেড কোচ থাকার জন্য, নাকি তার প্রস্তাবিত ম্যানুয়েলকে হেড কোচ করে। এরপর আসি হুগো বুমোসের কথায়। তো হুগো বুমোস কিন্তু সার্জিও লোবেরার আন্ডারে আবার খেলতে চাইছে। উড়িষ্যা এফসি তাকে একটা অফার করেছে, তাই হুগো বুমো চাইছে মোহনবাগানের সঙ্গে তার কন্ট্রাক্টটা টার্মিনেট করে তার ফেভারিট কোচ সার্জিও লোবেরার কাছে যেতে। সেই জন্য হুগো বুমো হয়তো মোহনবাগানকে রিকোয়েস্ট করবে যাতে তার কন্ট্রাক্টটা টার্মিনেট করে দেওয়া হয়। এরপর আসি ইস্ট বেঙ্গলের কথায়। তো সমর্থকদের জন্য আজ সকাল সকাল একটা গুড নিউজ চলে এসেছে ডিমিট্রিয়াস ডিয়ামান্টোকসকে নিয়ে। তো তোমরা সকলে জানো ডিমিট্রিয়াস ডিয়ামান্টোকসের কিছু মেডিকেল রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল ইস্ট বেঙ্গল, এবং খবর অনুযায়ী ইস্ট বেঙ্গল সেই সমস্ত মেডিকেল রিপোর্ট কিন্তু হাতে পেয়ে গেছে এবং ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু সেই সমস্ত রিপোর্ট দেখে অত্যন্ত স্যাটিসফাই। কথা হচ্ছে গত আইএসএল এ তার পায়ের পেশিতে একটা চোট লেগেছিল এবং আইএসএল এর শেষের দিকের ম্যাচগুলো চোটের কারণে সে খেলতে পারেনি। এবং ইস্ট বেঙ্গলের বলতে গেলে সব থেকে বড় ডিলটা হচ্ছে ডিমিট্রিয়াস ডিয়ামান্টোকসের সাথে, প্রায় 4 কোটি টাকার একটা ডিল। তাই এত বড় ডিলটা হওয়ার আগে ইস্ট বেঙ্গল শিওর হতে চেয়েছিল প্লেয়ারটা যাতে মেডিকেলি অন্তত ফিট থাকে। সেই হিসেবে কিছু রিপোর্ট চেয়ে পাঠানো হয়, সেটা দিতে দেরি করাতে তারপর বিভিন্ন রকম স্পেকুলেশন শুরু হয়। কেউ বলে মুম্বাই ডিয়ামান্টোকসকে নেওয়ার ক্ষেত্রে এগিয়ে গেছে, কেউ বলছে সে চোটগ্রস্ত প্লেয়ার তাই নিয়ে কোনো লাভ হবে না। তো বন্ধুরা বলে রাখি, মোটামুটি এবার জল্পনার অবসান হতে চলেছে। ডিয়ামান্টোকসের মেডিকেল রিপোর্ট যেটা ইস্ট বেঙ্গলের হাতে এসেছে সেটা অত্যন্ত সন্তোষজনক। প্রসঙ্গত বলে রাখি, ইস্ট বেঙ্গলে ডিয়ামান্টোকসের একটা প্রি কন্ট্রাক্ট অলরেডি সাইন হয়ে গেছে 1+1 অর্থাৎ 1+1 বছরের, অর্থাৎ 1 বছর ইস্ট বেঙ্গলের খেলার পর সে যদি ভালো খেলে তখন আরেক বছর তার কন্ট্রাক্ট এক্সটেন্ড করতে পারবে ইস্ট বেঙ্গল। আজকে 31শে মে, আজকে কিন্তু সিজনের শেষ দিন। কাল থেকে ডিয়ামান্টোকস ফ্রি প্লেয়ার এবং ইস্ট বেঙ্গল কিন্তু আজকের পরে যে কোনো দিন তাকে পার্মানেন্ট ডিলে সাইন করিয়ে নিতে পারবে। বাকি মুম্বাই টুম্বাই সে সমস্ত ফেক নিউজ, ওতে কান দিও না বন্ধুরা। এরপর আসি আপুইয়ার কথা। তো প্রথমে বলে রাখি, আপুইয়া কিন্তু মুম্বাইয়ের বাইরেও ভালো অপশন খুঁজছে। যেখানে ভালো অপশন পাবে আপুইয়া সেখানেই যাবে, নইলে আপুইয়াকে নিয়ে এত গুঞ্জন উঠতো না। মুম্বাই কিন্তু একদম প্লেয়ারটাকে ছাড়তে চাইছে না, তারা আপুইয়াকে ধরে রাখতে চায়। এখন পুরোপুরি ডিপেন্ড করছে আপুইয়ার ওপর, কারণ সে যদি মুম্বাইতে থাকতে না চায় তাকে কিন্তু ধরে রাখতে পারবে না মুম্বাই। কারণ আপুইয়ার কন্ট্রাক্টে একটা এক্সিট ক্লজ আছে, যেখানে বলা আছে 3 বছর পর প্লেয়ারটা চাইলে একটা প্রায় 2.5 কোটি টাকার এক্সিট অ্যামাউন্ট দিয়ে ট্রান্সফার উইন্ডোর মধ্যে প্লেয়ারটা ক্লাব ছাড়তে পারে। সেই এক্সিট ক্লজের উপর ভিত্তি করেই কিন্তু ইস্ট বেঙ্গল আপুইয়াকে টার্গেট করে, এবং বর্তমান যা পরিস্থিতি তাতে কিন্তু আপুইয়া ইস্ট বেঙ্গলে আসার পক্ষে অত্যন্ত পজিটিভ। ইস্ট বেঙ্গল অল আউট গেছে এবং যেন তেন প্রকারেণ চেষ্টা করেছে আপুইয়াকে পাওয়ার জন্য। সেই জন্য ইস্ট বেঙ্গল মুম্বাইকে একটা সোয়াব ডিলেরও প্রস্তাব দিয়েছিল, কিন্তু মুম্বাই চেয়েছিল মাহেশের সাথে আপুইয়ার সোয়াব ডিলটা করতে, যে প্রস্তাবে ইস্ট বেঙ্গল কিন্তু কোনোদিনও রাজি হবে না এবং হয়ও নেই। নাওরেম মহেশকে সোয়াব করে আপুইয়াকে নিতে রাজি না হয়ে ইস্ট বেঙ্গল অত জটিলতার মধ্যে না গিয়ে ডাইরেক্ট এক্সিট অ্যামাউন্ট দিয়ে প্লেয়ারটাকে নিতে চাইছে। সেই মতো তারা আপুইয়াকে অ্যাপ্রোচও করেছে, এখন পুরোটাই আপুইয়ার ওপর নির্ভর করছে। এখানে মুম্বাই কিন্তু কিছু করতে পারবে না। আপুইয়া যদি চায় তো সে ইস্ট বেঙ্গলে আসবে, নইলে সে আসবে না। ইস্ট বেঙ্গল যে অঙ্কের অফারটা তাকে করেছে সেটা কিন্তু বেশ আকর্ষণীয়, এবং একটা ডেড লাইন ইস্ট বেঙ্গল বেঁধে দিয়েছে যে জুনের প্রথম সপ্তাহের মধ্যে আপুইয়াকে ফাইনাল কল জানাতে হবে সে কি করতে চায়। জুনের প্রথম সপ্তাহের মধ্যে আপুইয়া রাজি হয়ে গেলে ভালো, আর যদি ওই ডেড লাইনের মধ্যে কোনো রকম উত্তর না আসে তখন ইস্ট বেঙ্গল অন্য অপশনের দিকে যাবে। ইস্ট বেঙ্গল কিন্তু দুজন মিডফিল্ডার নেবে বলে ঠিক করেছে, একজন আপুইয়া যদি হয় তো আপুইয়া, অন্য একজন যে মিডফিল্ডারের সাথে কথাবার্তা শুরু করেছে তার নাম হলো নিখিল প্রভু। পাঞ্জাবের হয়ে সিডিএম পজিশনে খেলা এই মিডফিল্ডারের আইএসএল এর স্ট্যাট অত্যন্ত ভালো। তো তার সঙ্গে কিন্তু ইনিশিয়াল কথাবার্তা শুরু করেছে ইস্ট বেঙ্গল। পাঞ্জাব ট্রান্সফার ফি পেলে প্লেয়ারটাকে কিন্তু ছাড়তে রাজি আছে। শোনা যাচ্ছে তার ট্রান্সফার ফিও খুব একটা বেশি নয়।
তো চাইলে ইস্ট বেঙ্গল কিন্তু এই প্লেয়ারটাকে পেয়ে যাবে। এছাড়া ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য আর একটা সুখবর আছে, সেটা হলো দুই সাজি ভাই, অ্যালেক্স সাজি আর অ্যালান সাজি, দুজনেই ইস্ট বেঙ্গলে সাইন করছে। হ্যাঁ বন্ধুরা, অ্যালেক্স সাজি কিন্তু ইস্ট বেঙ্গলে পাকা হয়ে গেছে, 100% কনফার্মড। যদি না কিছু অঘটন ঘটে, আগামী মরশুমে অ্যালেক্স সাজি ইস্ট বেঙ্গলের জার্সি পরে ডিফেন্স সামলাবেন। ইস্ট বেঙ্গল কিন্তু সব প্রক্রিয়া সম্পন্ন করে ফেলেছে। ট্রান্সফার উইন্ডো খুললেই তোমরা কনফার্মেশন নিউজ কিন্তু পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।